যদি আপনার রাশি বা লগ্ন মিন হয়ে থাকে তাহলে হাতে কিন্তু সময় নিয়ে এই ভিডিওটি দেখবেন এবং একটি ক্যালেন্ডার সামনে নিয়ে বসুন ও লাল কালি দিয়ে গোল গোল দাগ দেবেন আমি যে তারিখগুলোকে উল্লেখ করব। কারণ 2026 সালের শেষ 4 মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস আপনাদের জীবনে এমন এক মহা পরিবর্তন আসতে চলেছে যা আপনি বিগত কয়েক মাসে লক্ষ্য করতে পারেননি। কখনো ভাবেননি যে আটকে থাকা টাকা বা অর্থ এক নিমেষে আপনার কাছে ফেরত আসবে, কিংবা যে কেরিয়ারে দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি বা সাফল্য মিলছিল না সেইখানে হঠাৎ করেই টার্নিং পয়েন্ট চলে আসবে। হ্যাঁ, অনেক কিছু কিন্তু ঘটতে চলেছে। ঠিক যেমন মুদ্রার দুটো পিঠে থাকে, একদিকে রাহু গ্রহ, আরেকদিকে দেবগুরু বৃহস্পতির বিশেষ গোচর অবস্থান আপনাকে শূন্য থেকে কিন্তু শীর্ষে নিয়ে যেতে পারে। অন্যদিকে শনি গ্রহের প্রভাবে একটু অসাবধান হলেই কিন্তু বড় ক্ষতির সম্মুখীনও হতে লক্ষ্য করা যেতে পারে। কোন সেই বিশেষ তারিখগুলো লটারি বা আচমকা ধনাগম হতে পারে, আর কোন দিনগুলিতে কোনো বড় সিদ্ধান্ত নিলে মারাত্মক ক্ষতিতে পড়তে পারেন আপনি। 4 মাসের সম্পূর্ণ গ্রহের অবস্থান এবং সর্বশ্রেষ্ঠ বৈদিক প্রতিকার জানতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবার জন্য আমার অনুরোধ থাকলো, স্কিপ না করবার জন্য পরামর্শ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর আপনাদের প্রিয় চ্যানেলে সকলকে সুস্বাগতম জানাই। আপনি যদি আপনার রাশিফল, গ্রহের সঠিক গোচর এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক সমাধান পেতে চাইছেন তবে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবেন। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে চাইছেন জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়েতে, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রথমেই আলোচনাতে আসা যাক গ্রহের গোচর অবস্থান ঠিক কিরকম থাকতে চলেছে আগামী এই 4টি মাসেতে। হ্যাঁ, মূল গ্রহ হচ্ছে আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসেতে। দেবগুরু বৃহস্পতি শুভ গোচর দৃষ্টি আপনার ভাগ্যভাবকে কিন্তু প্রভাবিত করছে। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি রাশির দশম ভাবে থাকবার জন্য কর্মভাবকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি। রাহু গ্রহ রাশির দ্বাদশ ভাবে 25শে নভেম্বর পর্যন্ত কিন্তু গোচর অবস্থানের জন্য বৈদেশিক কাজকর্মতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করতে পারবেন। তবে অবশ্যই খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে বলবো যে নভেম্বর মাসে 25 তারিখের পর থেকে রাহু গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবে গোচর অবস্থানের জন্য হঠাৎ করে অর্থ আগমনের কিন্তু সূচনা লক্ষ্য করা সম্ভব হবে। চলুন একে একে আমরা জেনে নেওয়ার প্রচেষ্টা করি যে মাস ভিত্তিক কি কি পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনেতে। সেপ্টেম্বর মাসেতে অর্থ এবং কেরিয়ারের দিক থেকে আপনাদের কাছে কিন্তু দুর্দান্ত পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে এই মাসেতে। ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসবে এবং ব্যবসা বৃদ্ধি করবার জন্য বড় কোনো সুযোগের সম্ভাবনাও থাকতে সম্ভব হবে বা থাকা লক্ষ্য করা যাবে এই সেপ্টেম্বর মাসেতে। অথবা ব্যবসাতে লাভ বৃদ্ধি পাওয়ার মতন ঘটনাও কিন্তু লক্ষ্য করতে পারবেন মীন রাশির ব্যবসায়ীরা। কারণ ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহকে কিন্তু ব্যবসার কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে এবং রাশির সপ্তম ভাবের অধিপতিও বুধ গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে, তাও আবার উচ্চস্থ গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। পারিবারিক সম্পর্কের মধ্যেতে যথেষ্টই মজবুততা লক্ষ্য করতে পারবেন মীন রাশির মানুষেরা সেপ্টেম্বর মাস থেকে। কারণ রাশির দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল গ্রহ
রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথেই কিন্তু সেপ্টেম্বর মাসেতে গোচর অবস্থান করবে। পারিবারিক অমীমাংসিত সমস্যার সমাধান হবে কিন্তু এই সময়তে, তেমনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজেতে পরিবারের সম্পূর্ণ সাহায্য পাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তে। এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনাও সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা সম্ভব হবে। গুরুত্বপূর্ণ তারিখ সেপ্টেম্বর মাসের জন্য অবশ্যই মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আবেদন থাকলেও তারিখগুলো শুধুমাত্র না শুনে ডায়েরিতে কিন্তু নোট করে রাখবেন, কারণ এই তারিখগুলো যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে। শুভ তারিখ হলো শুভ সিদ্ধান্ত এবং নতুন সূচনা যে তারিখগুলোতে নেওয়া কিন্তু যেতে পারে সেগুলো হচ্ছে 8 তারিখ, 15 তারিখ এবং 22শে সেপ্টেম্বর। সতর্কতার তারিখ হচ্ছে ঝুঁকি এড়িয়ে চলতে হবে এই তারিখগুলো 12 তারিখ এবং 19শে সেপ্টেম্বর। এই তারিখগুলোতে কিন্তু বড় কোনো সিদ্ধান্ত একবারেই কিন্তু নেওয়াটা উচিত হবে না। এবার আলোচনাতে আসবো আমি অক্টোবর 2026 আপনাদের জীবনেতে কি মহা পরিবর্তন ঘটতে চলেছে। অক্টোবর মাসেতেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে যেমন উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি নিজের মান সম্মান অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। সূর্য এবং বুধ গ্রহের শুভ গোচর অবস্থানের ফলে বুধাদিত্য রাজযোগ কিন্তু তৈরি হচ্ছে, যা আপনার মান সম্মান বৃদ্ধি করবে, তেমনি কিন্তু রিসার্চ বা ডিপ নলেজ গ্রহণ করবার জন্য যে সকল শিক্ষার্থীগণ উদ্যোগী আছেন তাদের কাছেতেও কিন্তু সোনালী সুযোগ নিয়ে আসতে চলেছে এই অক্টোবর মাসেতে। উচ্চশিক্ষায় বাধা কিন্তু কেটে যাবে এবং শুভ ফল কিন্তু অবশ্যই উচ্চশিক্ষার্থীরা পাবেন। চাকরিতে যে সকল কর্মজীবীরা পদোন্নতির জন্য প্রচেষ্টা করছিলেন সেই সকল কর্মজীবীদের চাকুরিতে কিন্তু ভালো পদোন্নতির সম্ভাবনা অথবা বদলির কিন্তু শুভ যোগ লক্ষ্য করা যাবে। নতুন কাজের অফার আসতে পারে কর্মপ্রার্থীদের কাছেতে, তাই কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু সুযোগের মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে এই মাসতে। গুরুত্বপূর্ণ তারিখ অক্টোবর মাসের জন্য অবশ্যই মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো তারিখগুলো শুধুমাত্র কিন্তু না শুনে ডায়েরিতে কিন্তু অবশ্যই নোট করে রাখবেন। শুভ তারিখ হচ্ছে 5 তারিখ, 14 তারিখ এবং 27শে অক্টোবর। সতর্কতার তারিখ 9 তারিখ এবং 21শে অক্টোবর। অপ্রয়োজনীয় বিতর্ক কিন্তু এড়িয়ে চলতে হবে এবং বড় সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু এই দিনগুলো এড়িয়ে চললে খুব ভালো হয়। নভেম্বর 2026 এই মাসে অনেক কিছুই কিন্তু মহা পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে। হঠাৎ করে ধনাগম ও সম্পর্কের মধ্যে বড় কোনো মোড় লক্ষ্য করা যেতে পারে আপনাদের জীবনেতে, কারণ রাশির প্রথম ভাব এবং রাশির দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সিংহ রাশিতে গোচর অবস্থান করবে। তার ফলে রাশির দশম ভাব কিন্তু বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে এই মাসেতে। রাশির দ্বিতীয় ভাবও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে। আর্থিক দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন এই সময়তে। মীন রাশির মানুষেরা অবশ্যই বড় কোনো আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আগমনের সম্ভাবনাও লক্ষ্য করতে পারবেন আপনারা। উদাহরণস্বরূপ বলবো, যেমন হচ্ছে পৈতৃক সম্পত্তি, পুরানো কোনো বিনিয়োগ থেকে হঠাৎ করে টাকা পয়সা ফেরত পাওয়া বা ফ্রিল্যান্সিং এই ধরনের কাজকর্ম থেকে কিন্তু অর্থ আসতেও পারে। নভেম্বর মাসেতেও কিন্তু কর্মপ্রার্থীরা যেমন সুযোগ পাবেন নতুন কোনো কাজ পাওয়ার জন্য, তেমনি কিন্তু কর্মজীবীদের কাছেতেও পদোন্নতির সম্ভাবনা বা সুযোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। প্রতিযোগিতামূলক সরকারি চাকুরির পরীক্ষার্থীদের কাছেতে কিন্তু নভেম্বর মাস থেকে যথেষ্টই ভালো সুযোগ অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম এবং বিবাহিত জীবনেতে রোম্যান্স কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে এবং এই মাসেতেও কিন্তু অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আলোচনা হওয়া বা পাকা হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। গুরুত্বপূর্ণ তারিখ
নভেম্বর মাসের জন্য। অবশ্যই মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আবেদন থাকলো এই তারিখগুলো শুধুমাত্র না শুনে অবশ্যই নোট করে রাখুন ডায়েরিতে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল এই তারিখগুলোতে পাওয়া সম্ভব হবে। শুভ তারিখ হচ্ছে 7 তারিখ, 18 তারিখ, 25শে নভেম্বর। সতর্কতার তারিখ হলো 3 তারিখ এবং 13ই নভেম্বর। স্বাস্থ্য এবং গাড়ি চালানোর বিষয়তে সাবধান থাকতে হবে। বছরের শেষ মাস ডিসেম্বর 2026। বছরের শেষে শনি গ্রহের প্রভাবে আপনাকে কিন্তু কাজের প্রতি অতিরিক্ত সতর্ক এবং বাস্তববাদী হতে কিন্তু বাধ্য করবে। তবে যে সকল মীন রাশির মানুষেরা প্রচেষ্টা করছেন বিদেশে যাওয়ার জন্য বা বৈদেশিক ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য, সেই সকল মীন রাশির মানুষদের জন্য ভালো কোনো সুযোগ আসতে পারে এই ডিসেম্বর মাসেতে। যারা বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন বা বিদেশি সংস্থা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর মাস অত্যন্ত শুভ হবে। তবে আয়ের উৎস যথেষ্ট বৃদ্ধি পেলেও অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে, তাই বাজেট কিন্তু মেনে চলা উচিত হবে এবং সেই ব্যয়কে নিয়ন্ত্রণ করবার জন্য অবশ্যই সঞ্চয়ের দিকেতে বিশেষ কিন্তু নজর দেওয়াটা উচিত হবে। তবে মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, কারণ সঞ্চয় সংক্রান্ত বিষয়তে যদি প্রচেষ্টা করা যায় তাহলে সফল হওয়ার সম্ভাবনাও থাকতে চলেছে। ডিসেম্বর মাসেতে অতিরিক্ত ঋণের বোঝা কিন্তু না নেওয়া উচিত, বা যদি একান্তই প্রয়োজন না হয় তাহলে নতুন কোনো ঋণ গ্রহণ করা কিন্তু উচিত নয়। তবে ঋণ পরিশোধ করবার জন্য বেশ কিছু সুযোগ ডিসেম্বর মাসেতে আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখ ডিসেম্বর মাসের জন্য অবশ্যই মীন রাশির মানুষদের আমি আবেদন করব যে এই তারিখগুলোকে শুধুমাত্র না শুনে ডায়েরিতে নোট করে রাখুন, তাতে কিন্তু এই তারিখগুলোর যে সঠিক ফলাফল আপনারা অবশ্যই কিন্তু ঘরে তুলতে পারবেন তার ফলাফলগুলোকে। শুভ তারিখ হচ্ছে 4 তারিখ, 12 তারিখ, 21 তারিখ অর্থাৎ 21শে ডিসেম্বর। সতর্কতার তারিখ হচ্ছে 16 তারিখ এবং 28শে ডিসেম্বর। আর্থিক লেনদেনেতে কোনো অচেনা মানুষকে বিশ্বাস না করা উচিত হবে এই তারিখগুলোতে, এবং কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে কোথাও বিনিয়োগ না করা উচিত হবে। এইবার আলোচনাতে আসবো আমি সেই প্রতিকারগুলোর বিষয়েতে যার দ্বারা গ্রহের অশুভ প্রভাবকে কম করা সম্ভব হবে এবং ভাগ্যের দরজা খুলতে সাহায্য করবে সেই উপায়গুলো। তার আগে আমি মীন রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যদি এই রকম ধরনের আমি যে ফলাফলগুলো আলোচনা করলাম সেই ধরনের ফলাফল যদি আপনারা লক্ষ্য না করতে পারেন বা উপভোগ না করতে পারেন তাহলে অবশ্যই জেনে রাখবেন যে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা আছে, অথবা বর্তমান দশা বা মহাদশা আপনাকে ততটা কিন্তু সাপোর্ট করছে না। তাই নিজের জন্মকুণ্ডলীকে ভালোভাবে বিচার করিয়ে নেওয়াটাই কিন্তু শ্রেয় হবে। মীন রাশির অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। 4 মাসের শুভ ফলকে বহু গুণ বৃদ্ধি করতে এবং অশুভ প্রভাবকে দূর করতে প্রতিকারগুলো বলবো, সেই নিয়মগুলোকে কিন্তু অবশ্যই আপনারা পালন করুন। 1 নম্বর হচ্ছে প্রতিদিন সকালবেলাতে স্নান সেরে অন্ততপক্ষে 108 বার করে জপ করুন এই বিশেষ মন্ত্রটি, ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরবে নমঃ। হ্যাঁ, প্রতিদিন সকালবেলাতে স্নান সেরে অবশ্যই জপ করতে কিন্তু ভুলবেন না। বিষ্ণু সহস্র নাম পাঠ করা বা শ্রবণ করুন প্রতিদিন, এবং প্রতি বৃহস্পতিবার দিনকে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং কেশর এবং হলুদের তিলক কপালে লাগান কিন্তু প্রতিদিন স্নানের পরেতে। হ্যাঁ, বিশেষ সুফল আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন। বৃহস্পতিবার কোনো ধর্মীয় স্থানে বা দুস্থ মানুষকে ছোলার ডাল অথবা হলুদ বস্ত্র বা কলা, পাকা কলা দান করুন, তাতে বিশেষ সুফল লক্ষ্য করতে পারবেন। অবশ্যই বলবো শনি গ্রহ এবং রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে প্রতিদিন বা প্রতি সোমবার দিনকে শিবলিঙ্গতে কাঁচা দুধ এবং গঙ্গা জল দ্বারা অভিষেক করুন এবং সেই সময়তে ওম নমঃ শিবায় মিনিমাম 28 বার জপ করুন। মনে রাখবেন গ্রহের অবস্থান বা গোচর অবস্থান আপনাকে কিন্তু সুযোগ এনে দেয়, কিন্তু সাফল্য এনে দেয় আপনার সঠিক প্রচেষ্টা, সঠিক কর্ম এবং সঠিক সিদ্ধান্ত, সাথে সাথে জন্মকুণ্ডলীর সাথ। 2026 সালের এই শেষ 4 মাস
আপনার জীবনে এক স্বর্ণালী অধ্যায় হয়ে উঠুক এই কামনাই করি আমি মা তারার কাছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আপনার পরিচিত মীন রাশির বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলবেন না। আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টস বক্সে অবশ্যই সেই প্রশ্ন করতে পারেন। জয় মা তারা, আপনারা সকলেই ভালো থাকবেন।